একটি বাড়িতে বা ফ্ল্যাটে যদি লিফট থাকে তবে কি আমরা লিফটটা ছেড়ে দিয়ে সিঁড়ি ব্যবহার করব? তেমনি যারা জেনে গেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল শিকড়, তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করবেন, তারা অন্য দেবদেবীর আর আরাধনা করবেন না। আর আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাগত হয়েছি, তার চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করেছি, তারা অবশ্যই সেই লিফটের মতোই সুযোগ সুবিধা পেয়ে থাকব। আজকে আমরা 19 নম্বর শ্লোক রাজগুহ্য যোগের পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। তার আগে বলে দিই যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ। আমার ঠোঁটে জঠোসা উঠেছে, আরও অনেক শরীর খারাপ ছিল। একটু শরীর সুস্থ হওয়ার সাথে সাথেই আমি দেওয়ার চেষ্টা করছি ভিডিও। আর এই জঠোসাটিকে একটু ইগনোর করো। হরে কৃষ্ণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওমাজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মৃতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নী গৌরতিষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে নবম অধ্যায় রাজগুহ্য যোগের শ্লোক নাম্বার 19 থেকে আমরা পাঠ করব, যেখানে ভগবান তার স্বরূপ বর্ণনা করছেন অর্জুনের কাছে। অর্জুনকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তিনি সর্বে সর্বা, তিনি ঈশ্বর। শ্লোক নাম্বার 19 আমরা পাঠ করি। তপামহমহং বর্ষং নিগৃহান উৎসৃজামি চ অমৃতম চ এব মৃত্যু চ সৎ অসৎ চ অহম অর্জুন। অনুবাদ: হে অর্জুন, আমি তাপ এবং আমি বৃষ্টি, আমি জল বর্ষণ করি এবং জল আকর্ষণ করি, আমি অমৃত এবং আমি মৃত্যু, আমি সত্তা এবং আমি সত্তাহীন। ভগবান বলছেন যে আমি বৃষ্টি দিই, আবার আমি সেই বৃষ্টিকে টেনে বাষ্পে পরিণত করে দিই। আমি অমৃত, আমি মৃত্যু, আমি সত্তা, আবার আমি সত্তাহীন, আমি সব কিছু। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তির দ্বারা বিদ্যুৎ এবং সূর্যের মাধ্যমে তাপ এবং আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশ থেকে পড়তে দেন না, আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করেন। যেমন গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে পড়তে দেন না, প্রচণ্ড তাপ দেন, আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম বর্ষণ করান। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে, আমাদের বাঁচিয়ে রাখে, তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। এবং জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। জীবনের অন্তে ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যু রূপে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তুমি কিসের জন্য অহংকার করছো? সমস্ত কিছু আমি তোমার থেকে হরণ করব মৃত্যুরূপে। ভগবান বলছেন যে মৃত্যুরূপে আমি সব কিছু তোমার হরণ করে নেব। তাই এখানে বলছেন যে মৃত্যুরূপে তিনি আমাদের সামনে উপস্থিত হন। যিনি যমদূত রূপে আসেন, তার মধ্যেও ভগবান রয়েছেন। ভগবান সেই রূপ ধরে আমাদের সামনে এসে উপস্থিত হন। শ্রীকৃষ্ণের এই বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার ফলে আমরা জানতে পারি যে তার দৃষ্টিতে চেতন আত্মা ও জড় পদার্থের মধ্যে কোনো ভেদ নেই। প্রকারান্তরে আত্মা এবং জড়া প্রকৃতি তারই প্রকাশ। কোনো জড় বস্তু, সমস্ত জড়
বস্তু এবং চেতনাত্মা, প্রতিটি জীব নির্জীব সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন। প্রকান্তরে আত্মা তারই প্রকাশ। তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই ভেদ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়। কৃষ্ণ ভাবনার যখন অতি উন্নত স্তরে কেউ অধিষ্ঠান করবেন, তখন সে সব কিছুতেই কৃষ্ণকেই দেখতে পারবেন। এই অবস্থায় প্রতিষ্ঠিত তিনি উত্তম অধিকারী, তিনি সর্বত্র সব কিছুতেই শ্রীকৃষ্ণকে দেখতে পান। তিনি সব কিছুতেই, ঘর বাড়ি, কুকুর বিড়াল পিঁপড়ে হাতি সব কিছুতেই তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পান, কারণ সব কিছুই ভগবানের সৃষ্টি এবং ভগবানের মধ্যেই সব কিছু বিলিয়ে যাবে, সব কিছু ভগবানের থেকেই সৃষ্টি হবে। সে ভালো করে সেটা জানতে পেরেছে। জড় প্রকৃতি এবং আত্মতত্ত্ব উভয়ই কৃষ্ণের রূপ। তাই যে বিশ্বরূপে সমস্ত প্রকৃত তত্ত্বের সমাবেশ হয়, তাও শ্রীকৃষ্ণেরই রূপ। মুরলীধর শ্যামসুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরম মাধুর্যময় ভগবত লীলা। মুরলীধর রূপে তিনি যে বৃন্দাবনে লীলা করেছেন, সেটা তার পরম মাধুর্যময় ভগবত লীলা। তিনি সবাইকে প্রেম দান করার জন্য তিনি সেই লীলা বৃন্দাবনে করেছিলেন মুরলীধর শ্যামসুন্দর রূপে। আমরা শ্লোকটি পড়লাম এবং শ্লোকের তাৎপর্য পড়লাম, এবং এখানে শ্লোক নাম্বার 20 এবং 21 একসাথে বলা হয়েছে। তারপরে অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ বলেছেন একসাথেই। আমরা দুটি শ্লোক পড়ে নেব। শ্লোক নাম্বার 20 এবং 21 একসাথে পাঠ করছি। ত্রৈবিদ্যামাং সমপা পুত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গেতেং প্রার্থয়ন্তে তে পুণ্যমাস্বাদ সুরেন্দ্রলোকম অশ্লন্তি দিব্যান দেবী দেব ভগান তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তে। অনুবাদ। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবিশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গ কামনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দিব্য স্বর্গ সুখ উপভোগ করেন। তারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসে। এইভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয়। ভগবান এবার বলছে মানুষ কেন বারবার ফিরে আসে, জন্ম হয় আর মৃত্যু হয়, সেটা বোঝাচ্ছেন। তাৎপর্য। ত্রৈবিদ্যা বলতে এই যে ত্রিবেদজ্ঞগণ আমরা পড়লাম, ত্রিবিদ্যা বলতে এখানে বলছে সাম যজু এবং ঋক নামক বেদকে। তিনটে বেদ যারা অধ্যয়ন করেছেন তাদের বলা হয় ত্রিবিদজ্ঞ। যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। যারা এই বিদ্যালব্ধ জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত, তারা মনুষ্য সমাজে সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করে। দুর্ভাগ্যবশত বৈদিক জ্ঞান সমন্বিত অনেক পণ্ডিতই বৈদিক জ্ঞানের তাৎপর্য উপলব্ধি করতে পারে না। অনেকেই আছে বৈদিক জ্ঞান আয়ত্ত করে ফেলেছে, কিন্তু তার তাৎপর্য কি বোঝাচ্ছে সেই জ্ঞানের মাধ্যমে সেটা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন ত্রিবেদীদের পরম লক্ষ্য। সেই ঋক সাম যজু যে তিনটি বেদকে যারা আয়ত্ত করে ফেলেছেন, তাদেরও পরম লক্ষ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত, তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে তৎপর থাকেন। এই ভক্তিযোগের শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও কৃষ্ণ তত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে। এই ভক্তিযোগ বা এই যে
মানে আমরা যে ত্রিবেদীদের পরম লক্ষ্য যেটা, সেটা হচ্ছে শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র এবং কৃষ্ণ তত্ত্ব, যে কৃষ্ণ আসলে কি সেই কৃষ্ণ তত্ত্ব জানার মাধ্যমে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে, তারা ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অত্যন্ত আসক্ত হয়। যারা আনুষ্ঠানিকভাবে বেদ পাঠ করে তারা ইন্দ্র চন্দ্র ইত্যাদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে। এই ধরনের দেবাপোষকদের প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে মহলোক, জনলোক, তপলোক ইত্যাদি স্বর্গলোক অবশ্যই প্রাপ্ত হয়। তারা কোনো এক সময় জনলোক, তপলোক, মহলোক এবং স্বর্গলোক প্রাপ্ত হয়। এই সমস্ত স্বর্গলোকে এই জগতে থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয়তৃপ্তির সাধন হয়। এই সমস্ত যে লোকগুলোর কথা বলা হলো এখানে, সেই সমস্ত লোকে কিন্তু আমাদের এই জড়জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তির সাধন হয়। মানে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য লক্ষ লক্ষ গুণ বেশি সামগ্রী সেখানে উপস্থিত রয়েছে, বা মানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেগুলি প্রয়োজন সমস্ত কিছু সেখানে লক্ষ লক্ষ গুণ বেশি মানে রয়েছে। স্বর্গলোকে উন্নীত হওয়ার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন এবং ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না। সেখানে লক্ষ লক্ষ গুণ ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ সুবিধা থাকলেও তারা কিন্তু চিরকাল সেখানে থাকতে পারে না। পুণ্য কর্মফল শেষ হওয়ার পর তারা আবার মর্তলোকে ফিরে আসে। তাদের যতক্ষণ পুণ্য থাকে তারা কিন্তু সেখানে থাকে, তারপরে আবার সে মর্তলোকে ফিরে আসে। বেদান্ত সূত্রে উল্লেখিত পুণ্য জ্ঞান যার প্রাপ্ত হয়নি, জন্মাদাস্য যত, মানে যে প্রাপ্ত হয়নি অথবা যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনে পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেছে। যে ভগবানকে পরম কারণের সর্বকারণের কারণ বলে জানতে পারেনি, সে এই মানব জীবনের আসল লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের পাওয়া বা তার ধামে ফিরে যাওয়া, সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেছে। সে বারবার স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপরে আবার মর্তলোকে পতিত হয়ে গমনাগমন করতে থাকে। সে তার পুণ্যের ফলে বারবার স্বর্গে যাচ্ছে এবং তার পুণ্য যখন শেষ হয়ে যাচ্ছে সে বারবার মর্তলোকে ফিরে আসছে। সে যেন নাগরদোলায় পাক খাচ্ছে, সে যেন নাগরদোলায় পাক খাচ্ছে। এর তাৎপর্য হচ্ছে যে দেবতা উপাসকেরা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় না। যারা দেবতাদের বিভিন্ন দেবদেবী যারা রয়েছেন তাদের উপাসনা করেন, তারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারে না। যেখানে একবার গেলে আর কখনো এই জড়জগতে পতিত হতে হয় না। বৈকুণ্ঠ লোক কিন্তু সম্পূর্ণরূপে আলাদা একটি লোক, যেখানে ভগবান স্বয়ং বিরাজ করেন। আর আমরা যদি সেখানে যেতে পারি ভগবানের সাথে, সেখানে আমরা তার দাস রূপে থাকতে পারবো, তার সেবা করতে পারবো, আর সেখান থেকে আমাদের আর এই জগতে ফিরে আসতে হবে না। পক্ষান্তরে তারা উচ্চ ও নিম্ন লোকে গমনাগমন রূপ জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতেই থাকে। তারা উচ্চ নিম্ন যার যেরকম কর্মফল সে সেই রকম যোনিতে জন্মগ্রহণ করে এবং জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে তারা। তাই মানুষের উচিত অপ্রাকৃত জগৎ বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়ার চেষ্টা করা। তাই মানুষের উচিত অপ্রাকৃত লোক, যেখান থেকে আর ফিরে আসতে হয় না, বৈকুণ্ঠ লোক যেটা, সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায়, আর কখনোই এই জড়জগতে ফিরে আসতে হয় না। যেখানে গেলে সচ্চিদানন্দময় আনন্দ উপভোগ করা যায়। আমরা এই জড়জগতের মোহ মায়াটাকেই আনন্দ বলে মেনে নিচ্ছি, কিন্তু এর থেকেও অনেক অনেক বেশি আনন্দ আমাদের জন্য অপেক্ষা করছে বৈকুণ্ঠ লোকে। কিন্তু তার জন্য ভগবানের সাধনা করতে হবে, ভগবান যেভাবে বলছে আমাদের সেইভাবে চলতে হবে, ভগবানকে জীবনের উদ্দেশ্য করতে হবে, যার জন্য আমরা এই জড়জগতে এসেছি, ভগবানকে প্রাপ্ত করার জন্য। আমরা ভুলে গেছি
এই মায়ার জগতে বাধা পড়ে আমরা ভুলে গেছি যে আমরা কেন এই জগতে এসেছি। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমরা কিন্তু সেটাকে যদি কাজে না লাগাতে পারি, তাহলে ওই যে লিফট থেকেও আমরা লিফটের সুবিধা নিতে পারবো না। আবার ঘুরতে হবে জন্ম মৃত্যুর চক্রে। কত জনি ঘুরে ঘুরে যেরকম কর্ম করব সেই রকম ফল অনুযায়ী জনি প্রাপ্ত হব এবং ঘুরতে থাকবো। তারপরে গিয়ে যদি আবার মানুষ হয়ে জন্মাই, তবে আবার সেই দুর্লভ মানুষ জন্ম পেয়ে যদি সেটাকে কাজে লাগাতে পারি, তবেই কিন্তু আমরা বৈকুণ্ঠ লোকে যেতে পারবো। তাই তোমরা যারা যারা শুনছো গীতা পাঠ, তারা কিন্তু অবশ্যই ভালো করে শুনো, মন দিয়ে শুনো। এই মানুষ জন্ম অনেক দুর্লভ, অনেক দুর্লভ। আর মানুষেরই একমাত্র বুদ্ধি রয়েছে, যে বুদ্ধিটাকে তারা কিন্তু সঠিক কাজেও লাগাতে পারে। আমরা গীতা পাঠও শুনতে পারি ফোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে, আবার মনোরঞ্জনের অনেক কিছুও দেখতে পারি। আমাদের উপর নির্ভর করছে আমরা সময়টাকে কিভাবে অতিবাহিত করব। সেটাকে কৃষ্ণময় করে তুলব, নাকি কৃষ্ণবিহীন করে নিজেদের জীবনটাকে অন্ধকারের দিকে নিয়ে যাব। সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু আমাদের রয়েছে। ভগবান সেই ক্ষুদ্র স্বাধীনতা আমাদেরকে দিয়েছে যে আমরা নির্বাচন করতে পারি যে আমরা কোন কাজটি করব। এইটুকু স্বাধীনতা ভগবান কিন্তু আমাদের দিয়েছেন। কর্মফলের স্বাধীনতা না থাকলেও আমাদের যে কর্মফলটা কি করছি সেটা কিন্তু ভগবানের হাতে, কিন্তু কর্মে আমাদের স্বাধীনতা আছে। তাই কোন কর্ম করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই ভেবেচিন্তে করো কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যখন আমাদের কৃষ্ণ ভজনা করার সময়, তখন যদি আমরা সেই সময়টাকে হেলায় হারিয়ে ফেলি, তখন আর আমাদের ভেবেও আমরা কিছু করতে পারবো না। ওই যে বলে না যে 3টি প্রদীপ, এই জীবন হচ্ছে 3টি প্রদীপের ন্যায়। একটি ঘিয়ের প্রদীপ, একটি তেলের প্রদীপ, আর একটি জলের প্রদীপ। জলের প্রদীপ কি কখনো জ্বলে না। ঘিয়ের প্রদীপ সবথেকে উত্তম, ভগবানের সেবায় লাগে। আর তেলের প্রদীপ মধ্যম, সেটি ভগবানের সেবায় লাগে, কিন্তু ভগবান অতটা সন্তুষ্ট হয় না। এবার তোমাদের বুঝিয়ে বলি, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, জলের প্রদীপ। একেবারে কৈশোর মানে একেবারে শিশু, সে হচ্ছে ঘিয়ের প্রদীপ। সেই সময় থেকেই আমাদের কৃষ্ণ ভক্তি করতে হবে। ঘিয়ের প্রদীপ ভগবানের সেবায় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। তাই জন্য ছোট থেকেই আমাদের কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যেতে হবে। তবু যারা আমরা ঘিয়ের প্রদীপ ফেলে তেলের প্রদীপে চলে এসেছি, যেমন আমার বয়সী যারা আমাদের মতো জায়গায় এসে পৌঁছেছি, আমরা এখন তেলের প্রদীপেও ভগবান তাও একটু জ্বলে উঠবে। তাই সেই সময়টাও যদি আমরা কৃষ্ণ ভক্তিতে আমাদের লাগাতে পারি, তবুও আমরা হয়তো কিছুটা হলেও ভগবানের কাছে নিজেদেরকে মেলে ধরতে পারবো, বা ভগবানের কাছ পর্যন্ত যেতে পারবো। কিন্তু যখন বার্ধক্য চলে আসবে, আমাদের শরীরটি যখন জ্বালা যন্ত্রণায় জরাজরিত হয়ে যাবে, তখন সেই শরীরটি হয়ে যাবে জলের প্রদীপের মতো। তখন আমাদের শরীরের বিভিন্ন ব্যথা বেদনা, শরীরের চিন্তা আমাদের মনকে সবসময় অশান্ত করে রাখবে। সেই সময় আমি চাইলেও আর কৃষ্ণ নাম করতে পারবো না, কিছুতেই পারবো না। তখন মন চাইবে একটু কৃষ্ণ নাম করি বা ভগবানকে ডাকি, কিন্তু আমার শরীর তখন প্রায় জলে তলায় ডুবে গেছে, সেখান থেকে আর আলোর কোনো সম্ভাবনা নেই। তাই ভগবান মরার সময় হরির নাম হরি শোনে না। তাই যারা এখনো পর্যন্ত কৃষ্ণকে চিনতে পারোনি, জানতে পারোনি, যারা রোজ গীতা পাঠ শুনছো, তোমাদের মনের অন্তর অবশ্যই কলুষমুক্ত হবে। আর যারা এখনো পর্যন্ত কৃষ্ণর ভাবনায় ভাবিত হতে পারোনি, নিজেদের পরিবারকে নিয়ে তোমরা যদি শান্তিতে মঙ্গলময় জীবন কাটাতে চাও, অবশ্যই
ভগবানের চরণে শরণাগত হও। অবশ্যই সর্ব অমঙ্গল দূর করে ভগবান তোমাদের মঙ্গল করবে। তাই প্রতিদিন গীতা পাঠ শোনো বা পড়ো। যদি তোমাদের কাছে এরকম প্রভুপাদের এই যে গীতা যদি থাকে তবে অবশ্যই পড়ো। প্রভুপাদ সহজ সরলভাবে আমাদেরকে গীতা বুঝিয়ে দিয়েছেন, যেটা পড়লে আমরা জীবনের মানে খুঁজে পাই। তাই গীতা পাঠ শ্রবণ করো বা নিজে পারলে পাঠ করো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটিতে বা পেজটিতে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও গীতা পাঠ শোনার জন্য। আজকে এই পর্যন্ত রাখলাম। শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর এখনও রয়েছে, তার মধ্যে একটু পাঠ দেওয়ার চেষ্টা করলাম। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ জয়। হরে কৃষ্ণ।